হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মুগ ডালের ভাজা পিঠের রেসিপি শেয়ার করব। শীতকাল মানেই তো নানা দিন নানা রকম পিঠে, আর এই সময় যে রাঙা আলু বা মিষ্টি আলু পাওয়া যায়, সেই আলু দিয়ে আর মুগ ডাল দিয়ে এই মুচমুচে ভাজা পিঠে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো আমি আপনাদের সাথে সেই ভাজা পিঠের রেসিপি শেয়ার করব। এইভাবে ভাজা পিঠেটা বানিয়ে দেখবেন, কোনোভাবেই ফেটে যাবে না, পুর বেরিয়ে আসবে না, আর খেতেও কিন্তু খুবই মুচমুচে হবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে একটা প্যান নিয়েছি আর তাতে 1 কাপ মতো মুগ ডাল দিয়ে দিয়েছি। মুগ ডালটা হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দেখবেন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার মুগ ডালটাকে নামিয়ে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটা প্রেসার কুকারে কিছুটা পরিমাণ রাঙা আলু বা মিষ্টি আলু নিয়েছি আর তার সাথে একটা নর্মাল আলু দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালটা, সামান্য নুন, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ হলুদ। এবার সবকটি উপকরণকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে প্রায় 4 থেকে 5টা সিটি আসা অবধি ডালটা বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে ডালটা কিন্তু একটু বেশি নরম করে সেদ্ধ করে নিতে হবে, যেন গলে যায়। ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম 1/2 কাপ মতো গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। ডালের সাথে গুড়টাকে মিশিয়ে প্রায় 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ভাজা পিঠে করার জন্য ডাল রেডি হয়ে গেছে। এইবার একটা থালার মধ্যে আমি 4 কাপ মতো চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সাদা তিল। তিলের পরিবর্তে আপনারা চাইলে কালো জিরে বা মৌরিও ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিলাম আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তার অর্ধেকটা। ডালটা দিয়ে চাল গুঁড়িটা বেশ ভালো করে মেখে নিতে হবে। একবারে সব ডালটা দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। অল্প অল্প করে ডালটা দিয়ে চাল গুঁড়িটা মেখে বেশ সুন্দর একটা নরম ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত ডো তৈরি করলে চলবে না, তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। মুগ ডালের ভাজা পিঠে তৈরি করার জন্য ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এই ডোটা একটা বাটির মধ্যে তুলে নিলাম। এখানে পুরের জন্য আমি কিছুটা ক্ষীর নিয়েছি। এই ক্ষীরের রেসিপিটা আমি আমার আগের ভিডিও দুধ পুলি রেসিপিতে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন ক্ষীরের রেসিপিটা। এই ডো থেকে প্রথমে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এরপর এটা একটু গর্ত করে নিয়ে এর ভেতর ক্ষীরের পুরটা আমরা ভরে দেব। খুব বেশি পুর দেবেন না, তাহলে পিঠেগুলো ফেটে যেতে পারে। পুর ভরা হয়ে গেলে পিঠেগুলোকে হাতের সাহায্যে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ডো থেকে আবারও কিছুটা অংশ নিয়ে নিলাম আর হাতের সাহায্যে প্রথমে এইভাবে গোল করে একটু গর্ত করে নিতে হবে আর তার মধ্যে ক্ষীরের পুরটা অল্প পরিমাণে ভরে দিতে হবে। পুর ভরা হয়ে গেলে প্রথমে এই 2 ধার থেকে মুড়িয়ে নিতে হবে, তারপর হাতের সাহায্যে পিঠেটাকে একটা শেপ দিয়ে নিতে হবে। এইভাবে পিঠে বানালে দেখবেন ভাজার সময় পিঠে ভেঙেও যাবে না আর পিঠে থেকে কোনোভাবেই পুর বেরিয়ে আসবে না। একইভাবে এখানে বাকি পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে প্রথমে কিছুটা সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পিঠেগুলো এক একটা করে ছেড়ে দেব ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম টু লো রাখতে হবে, তাহলে পিঠেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। পিঠেগুলো তেলে দেওয়ার 5 মিনিট পর আপনারা এটাকে উল্টে পাল্টে দেবেন। তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে যদি পিঠেগুলো উল্টাতে যান তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে, কারণ এই সময় পিঠেগুলো খুবই নরম থাকে।
পিঠেগুলো কিন্তু দুই দিক থেকে বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এইবার পিঠেগুলো এক এক করে আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন পিঠেগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি। এই পিঠেগুলো কিন্তু খেতে খুবই মুচমুচে হয়। আর আপনারা এই পিঠেগুলোকে 2-3 দিনের জন্য স্টোর করে রাখতে পারেন। আবারও তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে পিঠেগুলো ওপর থেকে ভাজা হয়ে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। পিঠেগুলো দুই দিক থেকে লাল করে ভেজে নিতে হবে। এই পিঠেগুলো উল্টাবার সময় কিন্তু খুব ধীরে ধীরে উল্টাতে হবে, কারণ এই সময় পিঠেগুলো নরম থাকে, তাই ভেঙে যেতে পারে। পিঠেগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এক এক করে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নিয়েছি। পিঠেগুলো তোলার সময় এইভাবে খুন্তি করে একটু চিপে নেবেন, তাহলে দেখবেন এক্সট্রা তেলটা আর পিঠের মধ্যে যাচ্ছে না। এই শীতের সময় নানা রকম পিঠে খেতে আমাদের সবারই ভালো লাগে, আর এই রাঙা আলু ও মুগ ডাল দিয়ে মুগ পুলিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। এখানে সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে আমি পিঠেগুলো সাজিয়ে নিলাম। এখনো অবধি যদি আপনারা এই মুগ ডালের ভাজা পিঠেটা না বানিয়ে থাকেন, তাহলে তাড়াতাড়ি আপনারা বাড়িতে বানিয়ে নিন, নিজে খান আর পরিবারের সকলকে এই পিঠেটা বানিয়ে খাওয়ান। এই পিঠেগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। পিঠেগুলো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাইরে থেকে খুবই মুচমুচে আর ভেতর থেকে কিন্তু বেশ নরম। এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করবেন আর এইভাবে বানাবেন, তাহলে দেখবেন পিঠেগুলো থেকে পুর বেরিয়ে আসবে না আর খুবই মুচমুচে হবে খেতে। আমার এই মুগ ডালের ভাজা পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।